অনিমেষ বাবু আমার নাম লইয়া কয়, প্রভাত বাবু তোমরা যে ভিলেজ কমিটির নির্বাচনের জন্য আন্দোলন করতেছ, দেশের সরকারকে জিগায়। হ্যাঁ, দেশে মোদী সরকার। কার সরকার? বিজেপির সরকার। রাজ্যে কার সরকার? বিজেপির সরকার। তার সাথে তোমার সরকার, ত্রিপুরা মুথার সরকার। কইছে ভিলেজ কমিটির নির্বাচন তোমার ভাই পলিট ব্যুরো মেম্বার জিতেন চৌধুরী, রাজ্য বিরোধী দলনেতা। তাহলে বিরোধী দলনেতা রাজ্য জিতেন চৌধুরীর কারণে ভিলেজ কমিটির নির্বাচন হইতেছে না। কিভাবে নিজের কি বুঝাইতে চাহে? মানুষের ত্রিপুরার মানুষের কি একটা বেকুব? অনিমেষজি, আপনার দল আপনার সরকারে আছে, এটা দিল্লির সরকার মোদী বলতে হয় না ভিলেজ কমিটির নির্বাচন করানোর জন্য। রাজ্য সরকারের এখতিয়ারে, রাজ্য সরকারের শরিক আপনি। আর ভিলেজ কমিটির নির্বাচন করাইতেছে না কইয়া প্রভাত চৌধুরী তারা বলে আমরা বলে ত্রিং ত্রিং করে ভিলেজ কমিটির নির্বাচন। ভিলেজ কমিটির নির্বাচন হইলে শূন্য পাইব সিপিএম। হ্যাঁ, আমরা শূন্য পাক, মহাশূন্য পাক, কিন্তু ভিলেজ কমিটির মধ্যে সাংবিধানিক প্রতিনিধি, জনপ্রতিনিধি থাকতে হবে। আপনারা যে এডিসির মাধ্যমে যে ওই ভিলেজ কমিটি বাইফুকেশন করেছেন, ভিলেজ কমিটি যে ভাগ করছেন, এখন গ্রাম পঞ্চায়েত তার নিয়ম অনুসারে কইতাছে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে এই যে ভিলেজ কমিটি যে ভাগ বটুয়া এটা অবৈধ। তাহলে এখানেই প্রমাণ করে আপনি শিশুর সলভ বক্তব্য রাখছেন। কি কইছেন যে ভিলেজ কমিটির নির্বাচন তারা করে না, কারা করে? তাহলে তুমি সরকারের মধ্যে রিজাইন দাও। তাহলে তুমি বিজেপি আইপিএফ সরকার কেন তুমি আসো? তোমার যদি ভিলেজ কমিটির নির্বাচনে তুমি যদি না করাইতে পারো, তাহলে কিসের ভিত্তিতে তুমি এই বিজেপি আইপিএফটির সঙ্গে শরিক হইয়া তুমি অংশগ্রহণ করতেছ? তার জবাব চাই অনিমেষ বাবুর কাছ থেকে। অনিমেষ বাবুর কাছে এটাও জানতে চাই যে ত্রিপুরা মুথা কইতাছে যে ভিলেজ কমিটির নির্বাচন না হোক, আমরা শূন্য পাই, মহাশূন্য পাই, আমরা আপত্তি নেই, নির্বাচন করাও, যাতে ভিলেজ কমিটির লোক তার রেগার্ড কাজ যদি না হয়, তার কারেন্ট যদি না জ্বলে, বাতা যদি না পায়, তারা যাতে ওই নির্বাচিত মেম্বার, গ্রাম প্রধান, গ্রাম পঞ্চায়েত যে ভিলেজ কমিটির চেয়ারপারসনের কাছে যাইতে পারে, তার ব্যবস্থা করে দাও। তোমরা হইবা কি ভিলেজ কমিটির নির্বাচন তোমার হাতে না? তাহলে ইউ আর দ্য ক্যাবিনেট মিনিস্টার, ইউ আর দ্য পলিসি মেকার, ইউ আর দ্য ডিসিশন মেকার। ওয়াই ইউ আর সিং লাইক ফুলিশ স্টাইলিশ টাইপ অফ ইউর লেকচার? আপনার বক্তব্য এটা হচ্ছে শিশু সুলভ বক্তব্য, ত্রিপুরার মানুষকে বোকা বানাইবার লাগিয়া। আরেকটা কি কইছে, ত্রিপুরা রাজ্য থাকলে নয় ভিলেজ কমিটি জানি কয় জুনাল থাকবো কইতাছে। আরে ভাই, ত্রিপুরা রাজ্য কি পাকিস্তান আক্রমণ করতেছে? ত্রিপুরা রাজ্য কি বাংলাদেশের মধ্যে ঢুকে যাইতেছে? কিসের থ্রেট? কইতাছে কি ত্রিপুরা রাজ্য থাকলেই নাই ওই জানি কয় জুনাল অফিস থাকবো। তাহলে ত্রিপুরা রাজ্য কি কোথাও কোনো জায়গায় পাকিস্তান বা চাইনা বা বাংলাদেশ নিয়ে যাইতেছে? প্রমাণ করো, কক তারা। মানুষকে বোকা বানাইয়া তাদের পিছিয়ে রাখা হলো তাদের কাজ। তো এই সব কথাবার্তা খাইতেছে না, দেখবে।